ফেলে দেওয়া জিনিস দিয়েও যে রেসিপি তৈরি করা যায় এবং সেটা সংসার খরচ কমাতে সাহায্য করে আজকের ভিডিওতে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব কলা সংরক্ষণ পদ্ধতি আর আমার মিষ্টি প্রিয় আপুদের কমেন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। বর্তমান দুর্যোগকালীন একটা পরিস্থিতিতে আসলে পুষ্টি চাহিদার কথাও চিন্তা করতে হবে, সেই সাথে কিন্তু সংসার খরচ কমানো যায় কিভাবে সেটাও চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়ে আসলে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও যে মজাদার রেসিপি তৈরি করা যায় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর সেই সাথে শেয়ার করছি কলা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন কিভাবে সেটা। আর বাচ্চাদের হোক আর বড়দের হোক পুষ্টি চাহিদা পূরণের জন্য কিছু খাবার কিন্তু প্রতিদিনের তালিকায় রাখা দরকার। এতটা ঠান্ডা লেগেছে আর কাশির পরিমাণটা এত বেশি, আসলে আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটা দেখছে, আমার ভয়েস শুনছে, তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে। তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু মজাদার কিছু রেসিপি তৈরি করা যায়। তো আমি আজকে দুপুরের রান্নার জন্য তরমুজের খোসা গ্রেট করে কেটে নিয়েছি। আমি কি রেসিপি করেছি আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে খেতে। আমার তো ভালোই লেগেছিল, কারণ আমি রান্না করে খেয়ে তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা। তো যাই হোক, এখানে কিন্তু আমি দুই রকমের রান্না করব, দুপুরের এবং রাতের রান্নাটা আমি একসাথেই কমপ্লিট করব। এখানে আমি কিছু কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। তো কুমড়ো বড়ি দিয়ে আমি সজনে ডাঁটা মিষ্টি কুমড়ার একটা তরকারি রান্না করব। এই গরমের দিনে কিন্তু এই তরকারিগুলো খেতে অনেক বেশি মজার, আর এগুলো কিন্তু আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। সজনে ডাঁটা আলু হালকা করে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু খুব বেশি মজার হয়েছিল। আর খুব বেশি ভেজে নেওয়ারও কিন্তু দরকার নেই। সজনে ডাঁটার যে কত গুণাগুণ আসলে বলে শেষ করার মতো না, তারপরেও কিছু বলি, যদিও বা আমরা কম বেশি সবাই জানি। তো আপনাদের ভাইয়ার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সজনে ডাঁটা অনেক বেশি উপকারী। সেই সাথে ঠান্ডা জ্বর এবং কাশি উপশম করে। আর এই বর্তমান সময়ে কিন্তু হাম আর বসন্ত রোগ মহামারী আকার ধারণ করছে। তো বাচ্চাদের সজনে ডাঁটা দিতে পারেন, সেটা ডালের সাথে হোক বা যে কোনো সবজির সাথে রান্না করে হোক। তো সজনে ডাঁটা না খেতে পারলেও ডালের সাথে যে সিদ্ধ করা হবে সে ডালটা খেলেও কিন্তু বাচ্চারা একটু হলেও পুষ্টি পাবে সেখান থেকে। প্রচণ্ড গরমে কিচেনের কাজগুলো সকাল সকাল কমপ্লিট করতে পারলেই অনেক বেশি ভালো হয়। তো চেষ্টা করি সকালবেলা কিচেনের কাজগুলো কমপ্লিট করার জন্য। আজ ছেলে মেয়েকে স্কুলে যেতে দেয়নি, কারণ তাদের শরীরটা ভালো না, আমার নিজেরও শরীর ভালো না, যার জন্য কিন্তু ছেলে মেয়ে স্কুলে যায়নি। তো এখন এই যে শনিবার ক্লাস দিয়েছে স্কুলে, এটাতেই কিন্তু একটু সমস্যাও হয়েছে। যাই হোক, মেয়ের জন্য একটু স্যুপ বানিয়ে নিচ্ছি। তো রান্না করব, রান্নার মাঝেই কিন্তু এই কাজগুলো করতে হয়। আসলে ভিডিওতে কিন্তু অনেক কিছুই দেখানো হয় না, যেটা আসলে পিছনে পড়েই থাকে। তো সব কাজগুলো তো আর দেখানো সম্ভব না। এই প্রচণ্ড গরমে বড়দের যেমন খাবার রুচি থাকে না, সেরকম কিন্তু বাচ্চাদেরও তাই। আর এই সময়টা প্রচুর পরিমাণে লিকুইড খাবার কিন্তু বাচ্চাদের দিতে হয়, কারণ যে পরিমাণ চারিদিকে অসুস্থতা শুরু হয়েছে। আর আমার বাচ্চারা তো একটু অসুস্থ হলেই একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো চেষ্টা করি বাচ্চাদের একটু করে খাওয়ানোর জন্য। আর 2 কাপ চা বানিয়ে নিয়েছি। মনের মতো চায়ের কালারটা হয়নি, কারণ ব্রাউন সুগার যখন ইউজ করা হয় তখন দুধ চায়ের কালারটা কিন্তু এরকমই আসে। আর আমার মেয়েকে একটু তরমুজ দিয়েছি। আমার মেয়ের ফলের মধ্যে হচ্ছে তরমুজটাই পছন্দ। কোনো ফল থাকলেও কিন্তু সে সেরকম একটা খেতে চায় না বা পছন্দ করে না। কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাঁটা আলু আর মিষ্টি কুমড়ার সবজিটা কিভাবে রান্না করেছি। তো এখানে পেঁয়াজ, একটু রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। সেই সাথে কিন্তু একটু ফোড়ন অ্যাড করে দিয়েছি, পাঁচফোড়ন যেটা বলে আর কি। এটা কিন্তু সবজির স্বাদটা অনেক বাড়িয়ে দেয় আর সুঘ্রাণ নিয়ে আসে।
আর পাশের চুলায় কিন্তু এখানে ছোট ছোট মাছের কাসকি মাছের শুটকিগুলো ভেজে নিচ্ছি। তো তেলের উপরে যখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম, সেখানে কিন্তু শুটকি মাছ দিয়েছি। আর খুব বেশি একটা ঝাল দিব না, যাতে করে বাচ্চারা খেতে পারে। আর গরমের সময় কিন্তু ঝাল খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য আসলেই কিন্তু ঠিক না। আর যতটা সম্ভব চেষ্টা করি গুঁড়ো মরিচ না ব্যবহার করার জন্য। লাল মরিচের গুঁড়া দিলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে, তবে গরমের দিনে কিন্তু সেটা অ্যাভয়েড করাই ভালো। ভিডিও রিলেটেড কিছু কথা বলি, তারপর কিন্তু আমার প্রিয় আপুদের কয়েকটা কমেন্ট পড়ব। আসলে গত ভিডিওতে আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখেছেন। কিছু আপু আছেন যাদের কমেন্ট না পড়লেই নয়, তো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কিন্তু একটা সবজি দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যাবে যদি এভাবে রান্না করা যায়। কুমড়ো বড়ি, মিষ্টি কুমড়া আর সজনে ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি সত্যি অসাধারণ ছিল। আর সেই সাথে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে যে এই রেসিপিটা এত মজার ছিল। তো সবজিগুলো যখন ভেজে নিয়েছি তখন কিন্তু হালকা করে লবণ দিয়েছিলাম, যার জন্য এখন লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তরমুজের খোসা দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়। তো অনেকে আছেন যারা তরমুজের খোসা দিয়ে মোরব্বা তৈরি করেছেন, ক্যান্ডি তৈরি করেছেন, আবার তরমুজের খোসা দিয়ে জেলিও তৈরি করেছেন। তবে আমি এই যে ছোটো মাছের শুটকি দিয়ে যে তরমুজের খোসাটা রান্না করেছিলাম, আসলে অনেক বেশি মজার ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। একদম চাল কুমড়ার মতো আমার কাছে লেগেছে। তো ঢাকা শহরে কিন্তু এক পিস চাল কুমড়ার দাম 70 টাকা থেকে 80 টাকা। সেখানে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে যদি চাল কুমড়ার চাহিদাটা আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেটার। তাছাড়া তরমুজের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই প্রচণ্ড গরমে পানি শূন্যতা দূর করতে তরমুজের খোসার কিন্তু কোনো জুড়ি নেই। আসলে তরমুজ যেমন উপকারী, সেরকম তরমুজের খোসাও কিন্তু অনেক বেশি উপকারী। তরমুজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এই যে উপকারী জিনিসটা আমরা কিন্তু কন্টিনিউ ফেলে দিচ্ছি। তো ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আমরা চাইলে সংসারে কাজে লাগাতে পারি। এই যে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেও খেতে পারি। এটা আমাদের শরীরের পুষ্টি চাহিদা যেমন পূরণ করবে, সেই সাথে কিন্তু আমাদের সংসার খরচটাও কমিয়ে দিবে। আপুদের কমেন্ট পড়ার আগে সব আপুদেরকেই ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। অনেক প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো এই ছোট্ট একটা চ্যানেলে এরকম একটা ভালোবাসা পাচ্ছি, এটাই কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। কারণ আসলে আমার দেখানোর মতো সেরকম কিছুই নেই। খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট নেই, বা কিচেনটাও কিন্তু খুব সুন্দর সেটাও না। তো যাই হোক, আমার যা কিছু আছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। আপনারা আমার পাশে আছেন এবং আমাকে কন্টিনিউ সাপোর্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন। এজন্য মন থেকে আসলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। শারমিন শিমু আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমার গত ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করার জন্য। অনেক বড় একটা কমেন্ট করেছে আপু। আর সেই সাথে আকলিমা আখি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাবা পাখিটার আরবি পড়া দেখে খুব ভালো লেগেছে। আমার গত ভিডিওতে আমার ছেলে যখন কোরআন পড়ছে তখন কিন্তু আমি একটু শেয়ার করেছিলাম। সেই সাথে মামুনের সাজটা খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। কি সুন্দর করে হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাচ্ছে। বক্সের যে আনবক্সিং করেছিলাম খাবারগুলো, সেগুলো মজার ছিল, সেটা আপু লিখেছে। দুই রকমের সবজি রান্না কমপ্লিট করেছি। এখন একটা চুলায় ভাত দিয়েছি আর একটা চুলায় মুরগির মাংস। যে কোনো মাংস রান্না করলে কিন্তু আস্ত রসুন দিতে হয়, কারণ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু আস্ত রসুনটা অনেক বেশি উপকারী। তো যাদের প্রেশার আছে তারা কিন্তু রসুন খেতে পারেন। রসুন কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনাদের ভাইয়া বাজার থেকে আতা ফল কিনে নিয়ে এসেছেন। ঢাকা শহরে আসলে আতা ফলের অনেক বেশি দাম।
তারপরেও মাঝে মাঝে নিয়ে আসে, তো অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় কিন্তু ভালো পড়ে না, নষ্ট বের হয়। তো যাই হোক, এই আতাফল দেখলে কিন্তু আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। একটা সময় গাছে উঠে অনেক আতাফল পেরেছি। আমাদের বাড়িতে বিশাল বড় একটা আতাফলের গাছ ছিল, আর আতাফলগুলো ছিল অনেক বেশি মিষ্টি। আমার এই ভিডিওর অংশটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও। আসলে যখন গ্রাম থেকে এসেছি অনেক কলা নিয়ে এসেছিলাম, ভিডিওটা করে রেখেছি, শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কলা যখন নিয়ে আসবে তখন আপনারা কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারেন, তাছাড়া নর্মাল ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি ফ্রিজে রেখে দেইনি, বাহিরে রেখে দিয়েছিলাম। আর এভাবে যখন কলাটা ঝুলিয়ে রাখবেন তখন কিন্তু বেশ অনেক দিন কলা ভালো থাকে। কিচেনে কিন্তু এভাবে কলাগুলো ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ কয়েকদিন ভালোই ছিল। ঢাকাতে কলার দাম কিন্তু অনেক বেশি, এক পিস কলা 10 টাকা করে, মানে হালি 40 টাকা। তো এগুলো গ্রাম থেকে নিয়ে আসা, আর বাগানের কলা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, কারণ এগুলোতে কোনো মেডিসিন বা ধোয়া দিয়ে পাকানো না, একদম অর্গানিকভাবে কিন্তু কলাগুলো পেকেছে। যাই হোক, কলা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের নাস্তা রেসিপি তৈরি করা যায়। আমি কি তৈরি করেছি আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করছি। তবে পাকা কলা দিয়ে কিন্তু আপনারা প্যানকেক কিংবা কলার বড়া এগুলো তৈরি করে খেতে পারেন। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার প্রতিটি কাজ, কথা, প্রতিটি ভিডিও আমার অনেক ভালো লাগে। তোমার পরিবারের সবার জন্য অনেক দোয়া ও অনেক ভালোবাসা রইল। আপু, তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল, আর অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু। রেহানা হাওলাদার আপু আমার ছেলের কোরআন শরীফ পড়া দেখে আমার ছেলের জন্য দোয়া করেছেন। আপুর জন্য অনেক দোয়া রইল, আপুর পরিবারের জন্য দোয়া রইল। প্রত্যেকটা পরিবারের ছোট ছোট সদস্যদের জন্য দোয়া রইল, মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার মনের আশা পূরণ করেন। আজ এ পর্যন্তই। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।